পৃথিবীর এমন একটি স্থাপনা রয়েছে যা আসলে নির্মাণের ভুলের কারণেই আজ বিশ্বজুড়ে বিখ্যাত। হ্যাঁ, ইতালির পিসা শহরে অবস্থিত রহস্যময় হেলানো টাওয়ার অফ পিসা। শত শত বছর আগে যে ভবনটির ধসে পড়ার কথা ছিল, সেটি আজ প্রতি বছর লাখো পর্যটকের আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রায় ১৮৪ ফুট উঁচু ৮ তলা বিশিষ্ট এই বিশাল টাওয়ারের ওজন প্রায় ১৪,৫০০ টন। বর্তমানে এটি প্রায় ৩.৯৯ ডিগ্রি কোণে একপাশে হেলে রয়েছে। আর নিচ থেকে একেবারে উপরে উঠতে হলে পাড়ি দিতে হয় ২৮৪টি সিঁড়ি। মজার ব্যাপার হলো, স্থপতিদের ভুল না হলে হয়তো আজ এই টাওয়ারটি এতটা বিখ্যাত হতো না। ভিডিওতে আমরা জানবো কেন এই টাওয়ার হেলে গেল, কেন এটি ভেঙে পড়েনি এবং কিভাবে আধুনিক বিজ্ঞান এটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। প্রাচীন গ্রিক ভাষায় পিসা শব্দের অর্থ জলাভূমি, আর ইতালির এই অঞ্চলটি একসময় ছিল নরম ও বালুময় মাটিতে ভরা নিচু এলাকা। স্বাভাবিকভাবেই এত বড় স্থাপনা নির্মাণের জন্য এ ধরনের ভূমি মোটেও আদর্শ ছিল না। এই বিখ্যাত টাওয়ারের মূল স্থপতি কে ছিলেন তা নিয়ে এখনও ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। তবে একটি বিষয় নিশ্চিত, এর নির্মাণ কাজ শেষ করতে সময় লেগেছিল প্রায় ২০০ বছর। ১১৭৩ সালে পিসা ঘণ্টাধ্বনি টাওয়ার হিসেবে এর নির্মাণ কাজ শুরু হয়। মাত্র ৫ বছর পর অর্থাৎ ১১৭৮ সালে ৩ তলা নির্মাণ শেষ হতেই দেখা যায় টাওয়ারটি ধীরে ধীরে একদিকে ঝুঁকে পড়তে শুরু করেছে। এরপর ইতালির বিভিন্ন রাজ্যের মধ্যে যুদ্ধ শুরু হলে নির্মাণ কাজ দীর্ঘ সময়ের জন্য বন্ধ হয়ে যায়। প্রায় ১ শতাব্দী পরে ১২৭২ সালে আবার কাজ শুরু হয়, কিন্তু দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছিল না। আরেকটি যুদ্ধের কারণে কাজ আবারও থেমে যায়। অবশেষে বহু বাধা বিপত্তি পেরিয়ে ১৩৭২ সালে সম্পূর্ণ হয় এই ঐতিহাসিক স্থাপনাটি। তবে শুধু নরম মাটি এর জন্য দায়ী ছিল না। ১৮৪ ফুট উঁচু এত বিশাল কাঠামোর ভিত্তি ছিল মাত্র ১০ ফুট গভীর। তার উপর চারপাশে ছিল দুর্বল ও আর্দ্র মাটি। এত বড় ভুল থাকা সত্ত্বেও টাওয়ারটি যে এখনও দাঁড়িয়ে আছে, সেটাই প্রকৌশলীদের কাছে এক বিস্ময়। ইতিহাসের বিভিন্ন সময়ে টাওয়ারটিকে সোজা করার জন্য নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লাভের চেয়ে ক্ষতিই হয়েছে বেশি। সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছিলেন ইতালির তৎকালীন ফ্যাসিবাদী শাসক বেনিতো মুসোলিনি। তিনি টাওয়ারের ভিত্তিতে শত শত গর্ত করে প্রায় ৯০ টন সিমেন্ট ঢালাই করান, কিন্তু ফল হয় উল্টো। টাওয়ারটি আরও বেশি কাত হয়ে যায়। গবেষকদের ধারণা ছিল, টাওয়ারটি যদি ৫.৪৪ ডিগ্রি পর্যন্ত হেলে যায়, তাহলে হয়তো এটি ভেঙে পড়বে। ১৯৯০ সালের দিকে টাওয়ারের ঝুঁকে পড়ার মাত্রা ৫.৫ ডিগ্রিতে পৌঁছে যায়, অথচ আশ্চর্যজনকভাবে সেটি তখনও দাঁড়িয়েছিল। এরপর বিশ্বজুড়ে খ্যাতনামা প্রকৌশলী ও স্থপতিরা একত্রিত হন এই ঐতিহাসিক স্থাপনাকে রক্ষা করার জন্য। তারা প্রথমে গভীর গর্ত করে তরল নাইট্রোজেন ব্যবহার করে মাটি শক্ত করার চেষ্টা করেন, কিন্তু এই পরীক্ষাও কাঙ্ক্ষিত ফল দেয়নি, বরং এক রাতেই টাওয়ারটি আগের তুলনায় আরও বেশি হেলে পড়ে। শেষ পর্যন্ত বিজ্ঞানীরা এক অভিনব সমাধান বের করেন। তারা টাওয়ারের বিপরীত পাশে ধীরে ধীরে কিছু মাটি সরিয়ে ফেলতে শুরু করেন। অভিকর্ষ বলের কারণে টাওয়ারটির কাত হওয়ার মাত্রা প্রায় ১০% কমে যায়। এই যুগান্তকারী পদ্ধতির ফলে আজও দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম বিস্ময়কর স্থাপনা হেলানো টাওয়ার অফ পিসা। যে স্থাপনাটি একসময় নির্মাণ ত্রুটির প্রতীক ছিল, সেটি আজ ইতালির সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণগুলোর একটি। প্রতি বছর ৫০ লক্ষেরও বেশি মানুষ এই অবিশ্বাস্য স্থাপত্যকর্ম এক নজর দেখার জন্য পিসা শহরে ভিড় জমায়। আর ইতালির আরেকটি বিস্ময়কর শহর ভেনিস, যেটিও জলাভূমির উপর গড়ে উঠেছে, সেই রহস্যময় শহরের গল্প নিয়ে আমরা কথা বলবো পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আর এমন আরও অজানা চমকপ্রদ তথ্য জানতে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।